নবী যে হেদায়েতের দাওয়াত দেন ওটার মধ্যে নূর রয়েছে। আর কিছু মানুষ আছে তাদের ধারণা আল্লাহর নবী সরাসরি নূরের তৈরি, মাটির তৈরি নন, এই জন্য তাকে নূর নবী বলে তারা আখ্যায়িত করে। এই জায়গায় এসে ভুল ধারণা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের মতো, অন্যান্য নবীদের মতো তিনিও মাটির তৈরি, তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ। তিনি নবী, তার কাছে ওয়াহী আসে, তার সাথে সাধারণ মানুষের তুলনা কখনোই হবে না। তিনি মাটির তৈরি নন, নূরের তৈরি শুধু। এই জায়গায় ভুল আছে, বলতে হবে তিনি মাটির তৈরি অন্যান্য নবীদের মতোই, কিন্তু আল্লাহর নবীর আমল, কথা সব কিছুর মধ্যেই নূর, হেদায়েতের নূর আছে। তিনি নূর নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, মানে হেদায়েতের নূর নিয়ে আগমন করেছেন। যে কোরআন তার উপর নাজিল হয়েছে, গোটা কোরআনটাই হলো নূর। এই জন্য আমরা মারকাজুন নূর এই কোরআনকেই সাব্যস্ত করে থাকি। প্যারে হাজিরিন, এরপর যে আয়াতখানা পাঠ করেছি তর্জমা করেই শেষ করে দেব। আল্লাহর নবীর প্রত্যেকটা কর্মকাণ্ডই নূর ছিল, যে কথাটা বললাম। তিনি রাষ্ট্র চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, আদালত চালিয়েছেন। আল্লাহর নবীর আদালতের ফয়সালাগুলোর ভিতরে নূর ছিল, হেদায়েত ছিল। এমনকি আল্লাহর নবী কাফের বেঈমানদেরকে তো বন্দী করেছেন, যুদ্ধবন্দী ছিল। বদরের যুদ্ধের কথা আমরা জানি। বদরের যুদ্ধের পর 70 জন কাফেরকে বন্দী করেছিলেন আল্লাহর নবী। কয়জন কাফের? 70 জন। দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী বন্দীদের সাথে কি আচরণ করেছেন, এখানেও নূর আছে, ভালো করে বুঝেন। বর্তমান বাংলাদেশেও অনেক বন্দী আছে কারাগারগুলোতে, এবং মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর অসংখ্য নিরপরাধ মানুষকে বন্দী করেছে কারাগারে। এবং আমরা দেখেছি কোনো অপরাধ নাই, কিন্তু তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে। এমন নির্যাতন, অপরাধ করে নাই, এই বান্দা সইতে না পেরে মুখ দিয়ে অপরাধ স্বীকার করেছে বাঁচার জন্যে। এই যে বন্দীদের উপর অত্যাচার, নির্যাতন, শরীয়ত এই জায়গায় কি বলে? আমরা কিছুদিন আগে দেখেছি সিরিয়া মুসলিম মুজাহিদরা বিজয় লাভ করেছে। কারাগার থেকে অসংখ্য বন্দী, প্রায় 1.5 লক্ষ বন্দীকে মুক্ত করেছে তারা। বিশ্ব মিডিয়া দেখলো বন্দীদের দৃশ্য, কঙ্কালের মতো হয়ে গেছে অনেকে, নিজেকেই নিজে চিনে না, পরিবারকে চিনে না। কিছু বন্দী মৃত পেয়েছে, কিছু বন্দী আহত অবস্থায় পেয়েছে। বছরের পর বছর তারা কারাগারে নির্যাতন সয়েছে। নারী বন্দীদের উপর পাশবিক জুলুম করা হয়েছে। কারা করেছে? সিরিয়ার শিয়া সরকার বাশার আল আসাদ, যে সরাসরি কাফেরদের দোসর, জালেমদের দোসর, ইউরোপ, আমেরিকা, রাশিয়ার দোসর, ইরানের দোসর। যখন বাশার আল আসাদের পতন ঘটবে অবস্থা, তখন সরাসরি ইরান 90,000 সৈন্য পাঠায়, রাশিয়া সৈন্য পাঠায়, নৌবহর পাঠায়, বিমান বাহিনী, আমেরিকা পাঠায়। বিভিন্ন কুফরি শক্তিগুলো এই জালেমকে টিকিয়ে রাখার জন্য আর সুন্নি মুসলিমদেরকে হত্যা করার জন্য পাঠিয়ে দেয়। 2011 খ্রিস্টাব্দ থেকে এই 24 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 বছরে সিরিয়াতে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে তারা, এই জালেমরা। লক্ষ লক্ষ মানুষকে বন্দী করেছে, নির্যাতন করেছে। 1 কোটি সিরিয়ার মুসলমান শরণার্থী হিসেবে অন্য রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। শুধু তুরস্কেই 50 লক্ষ
মুসলমান শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে। এখনো 40 লক্ষ আছে সিরিয়াতে। আপনি চিন্তা করেন কি পরিমাণ জুলুম, আর কারাগারে কি পরিমাণ জুলুম নির্যাতন, বাংলাদেশের কারাগারগুলোতে কি পরিমাণ জুলুম নির্যাতন, বহির্বিশ্বের কারাগারগুলোতে কি পরিমাণ জুলুম আর নির্যাতন নিপীড়ন চালানো হয়। সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ করে ইসলাম ঘোষণা করতেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যা আমার বান্দা মুহাম্মদের উপর নাযিল হয়েছে, তোমরা যদি এর মতো এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কিছু বানাতে পারো, পারলে এর মতো একটা কোরআন বা একটা সূরা বানিয়ে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো এরকম সূরা অর্থবহ, আদর্শবহ, বিজ্ঞানময়, নূরময়, আলো কেন্দ্রিক কোনো কিছু তৈরি করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব কি না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কর্মকাণ্ডে তার নূর আছে। আমি শুধু এই একটা পয়েন্টে বলছি, কারাগারে বন্দীরা বন্দিত্ব জীবন যাপন করতেছে, এখানেও আল্লাহর নবীর নূর আর আলো আর আমল, তার আখলাক এত চমৎকার ছিল, যারা বন্দী আল্লাহর নবীর আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে কাফের বন্দীরাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। ছোট্ট এক্সাম্পল, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সূরা আনফাল আয়াত নম্বর 70, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে, হে নবী, আপনি ওই সকল বন্দীদেরকে বলে দিন যারা আপনার হাতে বন্দী হয়ে আছে, যে তোমরা যা কিছু হারিয়েছ, আল্লাহ তাআলা যদি তোমাদের মধ্যে কল্যাণ দেখে, তাহলে তার চেয়ে উত্তম তোমরা পাবা আল্লাহর কাছ থেকে। এই আয়াত সূরা আনফালের। বদরের যুদ্ধের পরে এই আয়াত নাযিল হয়। কয়জন বন্দী ছিল বদরের যুদ্ধে? 70 জন। 70 জন কাফের মারা গেছে আবু জেহেল সহ, আর 70 জন কাফের বন্দী হয়েছে। আল্লাহর নবী কেমন আচরণ করেছেন বন্দীদের সাথে, আজও ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আমাদের বাংলাদেশের কারাগারগুলোতে যেই জুলুম নির্যাতন করা হয়, আমি নিজে দেখে এসেছি। আমার পাশে বসা এই মুফতি এমদাদুল হক সাহেব, তিনিও দেখে এসেছেন কিভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। অসংখ্য আলেম ওলামা তার জীবন্ত জ্বলন্ত সাক্ষী, কোনো অপরাধ করে নাই, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মুখ দিয়ে স্বীকার করায়। এগুলো বহির্বিশ্বে তো এই যে সিদনায়া কারাগার, সিরিয়ার কথা বললাম, 1.5 লক্ষ বন্দীকে মুক্ত করেছে মুজাহিদরা। কি ভয়ঙ্কর চিত্র আজ বিশ্ববাসীর সামনে। আল্লাহর নবীর আদর্শ এখানেও নূর। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে ভাগ করে দিয়েছেন। তখন তো আর কারাগার ছিল না মদিনায়, আলাদা। এই কাশিমপুর কারাগারের মতো বিশাল কারাগার তখন ছিল না। কোথায় রাখবে বন্দীদেরকে? এক এক সাহাবীকে এক এক বন্দী দিয়েছে, এ নাও, এটা তোমার ভাগে, তুমি এই বন্দীকে রাখবা, লালন পালন করবা। এক এক সাহাবী এক এক বন্দীকে নিয়ে লালন পালন করেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীকে লালন পালন করেছে। দেখুন, আল্লাহর নবীর আদর্শে মুগ্ধ হয়ে কিছু বন্দী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইতিহাস আছে। আবু উজাইর বিন উমায়ের বলেন, আনসারি সাহাবী নিজে খেজুর খেয়ে, আবু উজাইর বিন উমায়ের তিনি একজন বন্দী, মক্কার কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছে মদিনায়, বন্দী হয়ে গেছে। এই বন্দী একজন আনসার সাহাবীর ভাগে পড়েছে। দেখুন আল্লাহর নবী কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন। এই আনসার সাহাবীর ঘরে যে খাবার, অল্প খাবার, দরিদ্র তারা, রুটি এই বন্দীকে খেতে দিয়েছে। আর আনসার সাহাবী নিজে খেজুর খেয়েছে, তার স্ত্রীকে খেজুর খেতে দিয়েছে এবং বলেছে স্ত্রীকে, আল্লাহর নবী এই বন্দীকে আমার কাছে রেখেছেন আমানত, আমরা খারাপটা খাবো, বন্দীকে ভালোটা খাওয়াইতে হবে, সুতরাং রুটি তার জন্যে, খেজুর, অল্প খেজুর আমরা খাবো। দেখুন, বন্দী নিজে বলতেছে এভাবে আমাকে রুটি খাওয়াতো, আর তারা নিজেরা খেজুর খেত। এই বন্দী মুসলমান হয়ে যায় পরবর্তীতে। এই আদর্শ দেখে
আমাদের কারাগারে কি খাওয়ায়? লাল রুটি এত বড়, সাথে কি দেয়? এক টুকরা মিঠি। আমি নিজে দেখেছি, আমিও খেয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। ভাত যেগুলো দেয় ভয়ঙ্কর আকৃতি ভাতের, পোকামাকড় সহ পাওয়া যায়। এখন কি অবস্থা জানি না, আমি তো অনেক আগের কথা বলছি, 2013-14 কথা বলছি। একটু ভালো হয়েছে না? আরো ভালো হোক। এখন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পুরো পরিবর্তন করা লাগবে। আমাদের বাংলাদেশে নতুন সংবিধান, ইসলামী সংবিধান প্রণয়ন করলেই কেবল বন্দীরাও তাদের প্রকৃত অধিকার ফিরে পেতে পারবে। ঠিক কিনা বলেন? ফ্যাসিস্টরা যেই ব্যবস্থা রেখে গেছে, ওই ব্যবস্থায় কখনোই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। সাধারণ মানুষের অধিকারও রক্ষা করা সম্ভব না, বন্দীদের অধিকারও রক্ষা করা সম্ভব না, একমাত্র ইসলামই পারে। কয় মিনিট হয়েছে? আচ্ছা, আমি 20 মিনিট আলোচনা করব বলেছিলাম, ইতিমধ্যে 20 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিট আমার গলা বলতেছে আরো 5 মিনিট চালানো যাবে। এরপরে দেখুন, ওয়ালিদ নামক একজন বন্দী, সে আল্লাহর নবীর আদর্শ দেখে এত মুগ্ধ হয়েছে, মুক্তি পেয়ে মক্কায় চলে যায়। মুক্তিপণ দিয়েই মুক্তি লাভ করা লাগছে। যে যতটুকুন পেরেছে মুক্তিপণ দিয়েছে, দিয়ে মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পর সে ভাবতেছে এতদিন